নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকে হঠাৎ নিখোঁজ হয়ে যায় এক গৃহবধূ। এই ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে হাসপাতাল চত্বরে। নিখোঁজ মহিলার নাম রেহানা বেগম, বয়স 24। সোমবার সকাল 10:47 নাগাদ স্বামী ও ছোট সন্তানকে নিয়ে চিকিৎসার জন্য মেডিকেল কলেজে আসেন তিনি। জানা গেছে 11:35 নাগাদ চিকিৎসা শেষে রেহানা পরিবারের সদস্যদের জানান তিনি বাথরুমে যাচ্ছেন। এরপর থেকেই তার আর খোঁজ পাওয়া যায়নি। কোথাও রেহানার সন্ধান না মেলায় দুপুর 2টো নাগাদ মেডিকেল আউটপোস্টে একটি নিখোঁজ ডায়েরি করেন রেহানার স্বামী। প্রশ্ন উঠছে, দিনের আলোয় নিরাপত্তা ঘেরা একটি সরকারি হাসপাতালে কিভাবে একজন মহিলা নিখোঁজ হয়ে গেলেন? কোথাও কি নিরাপত্তায় গাফিলতি রয়েছে, নাকি ঘটনার পেছনে রয়েছে কোনো অন্য ষড়যন্ত্র? মঙ্গলবার ঘটনার পরদিন ফের উত্তপ্ত হয়ে ওঠে মেডিকেল কলেজ এলাকা। রেহানার পরিবারের সদস্যরা বিক্ষোভ দেখান মেডিকেল আউটপোস্টের সামনে। উপস্থিত ছিলেন প্রাক্তন ফাঁসি দেওয়া পঞ্চায়েত সভাপতি এমডি বশির উদ্দিন সহ অন্যান্যরা। ইতিমধ্যে ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। খতিয়ে দেখা হচ্ছে হাসপাতালের একাধিক সিসিটিভি ফুটেজ। জিজ্ঞাসাবাদ চলছে হাসপাতালের কর্মী, নিরাপত্তা রক্ষী এবং প্রত্যক্ষদর্শীদের। রেহানা বেগম কোথায় গেলেন? নিছক নিখোঁজ, নাকি এর নেপথ্যে রয়েছে কোনো গভীর ষড়যন্ত্র? এই প্রশ্নের উত্তর এখনো মেলেনি। উদ্বেগে কেটে যাচ্ছে রেহানার পরিবারের প্রতিটি মুহূর্ত। সোমবার 10:30টার সময় মেডিকেল আসছিলাম আমি আমার বউ আর আমার বাচ্চাকে মেডিকেল ডাক্তার দেখাতে নিয়ে আসছিলাম। তো 17 নম্বর আউটডোরে বাচ্চাকে মেডিকেল দেখায়, আবার 11:35 বের হয়ে গেলাম আমরা ওই এমার্জেন্সি গেট দিয়ে আগে। তো ও বলছে, আমার ওয়াইফ বলছে কি যে আমাকে টয়লেট লাগছে। তো টয়লেটের পাশে আসলাম, ওকে আমি 10 টাকা দিলাম, তো তুমি টয়লেট করো। আর আমি মার একটা স্লিপ নিয়ে আসছিলাম। তো ডাক্তার যদি ফাঁকা থাকে তাহলে দেখাবো, না থাকলে দেখাবো না। তো বাথরুমে দিয়ে গেল, 10 টাকা নিয়ে ঢুকলো বাথরুমে, আমি দেখলাম। তারপরে আমি ওইদিকে গেলাম, দেখছি খুবই ভিড়, 2-3 মিনিটের কথা। সাথে সাথে চলে আসছে, ওখানে আছে, দাঁড়িয়ে আছি। মানে আমি ভাবছি যে ও বাথরুমে গেছে, বের হবে 5 মিনিট দেখলাম, 10 মিনিট দেখলাম, হয় না। তারপরে ফোন করছি, সুইচ অফ। একটু পরে 2-3 মিনিট পর ফির ফোন করছি, সুইচ অফ। তারপরে একটু পর আমি খুঁজতে গেলাম, ওখানে মহিলাকে বললাম রেহানা নামে কেউ আছে নাকি, ডাকো তো। ওরা বলছে না নাই, এরা নাই বলছে। তারপরে আমি ফের বের হলাম, বের হয়ে দেখলাম চারপাশ দিয়ে নাই। তারপরে আমার একটা স্যারও ছিল এখানে মেডিকেলে, ওকে আমি ফোন করলাম, ও আসলো। দুইজনে খোঁজাখুঁজি করছি, ততক্ষণ তো খোঁজাখুঁজি করছি, এখনও আর কিছু পাওয়া যায়নি। 30 তারিখে আমাদের ক্ষতিগঞ্জ গ্রামের যে ভদ্রমহিলা ওর স্বামীর একসঙ্গে দুজনে আসছিল। আসার পরে সেই মহিলা বাথরুমের কথা বলে 10 টাকা আমাকে দাও, বাথরুমে যাচ্ছি। তখন থেকে কালকে 1 তারিখ, আজকে 2 তারিখ, আমি পুলিশ এখানে আমাদের আইসি আছে সজলবাবু, ওনার সঙ্গে ফোনে কথা হলো। উনি মাটিকেরার দায়িত্বে আছেন, উনি বললো আমি আসতেছি। এবং পুলিশের প্রতি আমার আস্থা আছে, আমার আস্থা থাকবে। আমরা সব রকম সহযোগিতা আপনারা বলছেন আমরা করব। ওনারা ট্রাফিক বিভিন্ন জায়গায় চেকপোস্ট লাগানো হয়েছে বলছে। উনি আমাদের পুলিশ পার্সন, ওনারা বিভিন্ন জায়গায় ওনাদের সোর্স লাগিয়েছে। এখন ওনারা বলছেন যে কালকে আমরা ভরসা আছে, কালকে আমরা বিস্তারিত খবর সব জায়গা থেকে নিয়ে আমরা দিব।